এই ওয়েস্ট ইন্ডিজকে পেলে সাউথ আফ্রিকার হয় কি? এত আগুনে ব্যাটিং, মনে হয় যেন ওয়েস্ট ইন্ডিজের বলাররা পুরো পাড়া মহল্লার বলার, তাদেরকে পিটিয়ে ছানুবানু করে ফেলে সাউথ আফ্রিকার ব্যাটাররা। মহা খুশি ইন্ডিয়া, এত বড় ব্যবধানে হারালো। এখন ইন্ডিয়ার শুধু একটাই চাওয়া, শেষ ম্যাচে জিতে সেমিফাইনাল নিশ্চিত করা। ওয়েস্ট ইন্ডিজের এই বিশাল বড় ব্যবধানে হার ভারতের সেমিফাইনালের যাত্রা কি আরো একটু সহজ হয়ে গেল? দেখুন, আজকে যারা দর্শক ছিল মাঠে প্রায় সবই বলতে গেলে ভারতের সাপোর্টার, এবং প্রায় সবাই সাউথ আফ্রিকার সাপোর্ট নিয়েছিল। কারণ আজকে যদি সাউথ আফ্রিকা কোনোভাবে পা পিছলে যেত, হেরে যেত, ভারতের সেমিফাইনাল যাত্রা অনেকটাই শেষ হয়ে যেত। আজকে যেহেতু ওয়েস্ট ইন্ডিজ হেরেছে এবং বড় ব্যবধানে হেরেছে, তাতে করে ইন্ডিয়ার জন্য সেমিফাইনালের রাস্তা এখন পুরোপুরি সহজ সরল। ওয়েস্ট ইন্ডিজ এবং ইন্ডিয়ার ম্যাচে যে জিতবে সেই হচ্ছে সেমিফাইনাল চলে যাবে। এক প্রকার ওইটা হয়ে গেছে কোয়ার্টার ফাইনাল, এবং ওইখানে যারা জিতবে তারাই সেমিফাইনালে চলে যাবে। এখন এই গ্রুপ থেকে সমীকরণটা এমনই হয়ে দাঁড়িয়েছে যে জিম্বাবুয়ে তো বাদ, এবং ওয়েস্ট ইন্ডিজ এবং ইন্ডিয়া এই দুই দলের ভিতরে শেষ ম্যাচ যারা জিতবে তারাই সেমিফাইনালে চলে যাবে। এতে করে ইন্ডিয়া যে অনেক এগিয়ে থাকবে সেটা তো বলাই যাচ্ছে। দেখুন, আজকের ম্যাচে সাউথ আফ্রিকা জিতে সাউথ আফ্রিকা অলরেডি কোয়ালিফাই নিশ্চিত করে ফেললো। আজকের ম্যাচ সাউথ আফ্রিকা অনেক বড় ব্যবধানে জিতেছে, এবং ওয়েস্ট ইন্ডিজ যে 176 রান করেছে, এই 76 রান তারা করার কথা না, আরো আগের থেকে অল আউট হয়ে যাওয়ার কথা। কিন্তু তারা 176 রান করেছে। এর ভিতরে সবচেয়ে বেশি কৃতিত্ব জেসন হোল্ডার এবং রোমারিও শেফার্ডের। কারণ 11 ওভারে যেখানে আপনার 84 রানে 7 উইকেট চলে যায়, সেখান থেকে 176 রান, হিউজ রান না? এত রান হওয়ার কথা না, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ করেছে। এবং তার পিছনে সব থেকে বড় কৃতিত্ব এই রোমারিও শেফার্ড এবং জেসন হোল্ডারের। শেষ 9 ওভারে তারা প্রায় 90+ রান নিয়েছে। দেখুন, প্রথমের দিকে ওয়েস্ট ইন্ডিজ দারুণ শুরু করে, স্পিনার কেশব মহারাজকে বিদুম পেটানি পেটায়, কিন্তু তারপর মুহূর্তেই সবকিছু পরিবর্তন হতে শুরু করে, এবং কাগিসো রাবাদা, লুঙ্গি এন্ডিকি এর বোলিং তোপে পাওয়ার প্লের ভিতরে 5 উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। তার পরবর্তীতে যে 11 ওভারে 84 রানে 7 উইকেট চলে যায়, এবং তার পরবর্তীতেই হাল ধরে 2 ব্যাটসম্যান। আজকে দারুণ বল করেছে কাগিসো রাবাদা এবং লুঙ্গি এন্ডিকি এবং করবিন বোস, এরাই নিয়েছে 7টা উইকেট। জবাব দিতে নেমে পুরাই আগুন দুই ওপেনার এডেন মার্কারাম, কুইন্টন ডিকক, এই দুইজনের কাছেই ম্যাচ হেরে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এবং এডেন মার্কারাম শীর্ষ রান গেটারের তালিকায় টপ 2-এ চলে গিয়েছে। আর কিছু রান হলেই সাহেবজাদা ফারহানের রানকে তিনি অতিক্রম করে নাম্বার 1-এ চলে যাবে। দুর্দান্ত খেলেছেন এই ক্যাপ্টেন, সাউথ আফ্রিকার ক্যাপ্টেন এডেন মার্কারাম। 46 বলে 82 রান করেছেন ক্যাপ্টেন, এবং তার যোগ্য সঙ্গী দিয়েছেন আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান কুইন্টন ডিকক, তিনি করেছেন 24 বলে 47। ওয়েস্ট ইন্ডিজে আসলেই যেন কুইন্টন ডিকক হয়ে যান আগুন। এবং ফিনিশিংটা করেছেন রিয়ান রিকালটন, তিনি করেছেন 28 বলে 45 রানের ঝোড়ো ইনিংস। মাত্র 1 উইকেট হারিয়ে 9 উইকেটের বিশাল বড় ব্যবধানে জিতে যায় সাউথ আফ্রিকা, এবং বল এখনো বাকি ছিল 23টা বল। তাতে করে বলাই যায় যে এই বিশাল ব্যবধানে জয়ে পয়েন্ট তালিকায় নাম্বার 1-এ উঠে গিয়েছে সাউথ আফ্রিকা, নাম্বার 2-তে রীতিমতো ওয়েস্ট ইন্ডিজ, এবং নাম্বার 3-তে ইন্ডিয়া। ইন্ডিয়া যদি আজকে জিম্বাবুয়ের বড় ব্যবধানে হারাতে পারে, তাহলে কে না বলতে পারে ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে ইন্ডিয়া চলে যাবে টপ 2-এ। এবং আজকে ওয়েস্ট ইন্ডিজের প্রত্যেকটা বলারই বেদম পিটানি খেয়েছে, এবং তাদের উপরে রোলার কোস্টারের মতো ডলেছে এডেন মার্কারাম, কুইন্টন ডিকক, রিয়ান রিকালটন। তারা এত পিটান পিটিয়েছে যে 16.1 ওভারে 176 রান করে ফেলেছে, মানে 10-এর উপরে রান নিয়েছে প্রত্যেক ওভারে। তার মানে এই রানটা যদি 200+ করতো ওয়েস্ট ইন্ডিজ, তাও সাউথ আফ্রিকা এই রানটা রিল্যাক্সে জিতে যেত বলে আমার কাছে মনে হয়। কারণ যতবারই দেখেছি ওয়েস্ট ইন্ডিজের সাথে যখনই সাউথ আফ্রিকা খেলে, তখন মনে হয় যেটা আগুন হয়ে যায় সাউথ আফ্রিকা, মানে অন্যান্য টিমের সাথে একরকম, ওয়েস্ট ইন্ডিজের সাথে একরকম। এতে করে ওয়েস্ট ইন্ডিজ পড়েছে চরম বিপাকে। তাই অবশেষে বলতে হয় সেমিফাইনালে যাওয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজের শেষ ম্যাচেই ভরসা, আর ইন্ডিয়াও তাকিয়ে থাকবে শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে তারাও চলে যেতে চায় ফাইনালে। আজকের ম্যাচটায় তাই আমি বলবো সাউথ আফ্রিকা যে দুর্দান্ত ফর্মের ভিতর দিয়ে যাচ্ছে, তাতে করে জয়টা তাদের প্রাপ্যই ছিল, এবং ওয়েস্ট ইন্ডিজকে তারা হারিয়ে টপে চলে গেল, এবং তারা সেমিফাইনাল নিশ্চিত করলো। আপনার কাছে কি মনে হয়, এই সাউথ আফ্রিকা কি ট্রফি জয়ের জন্য সেরা? অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।